স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক প্রণব সাহা। স্বাগত আপনাদের। আমরা মূল আলোচনায় যাবার আগে শুরুতেই দেখে নেব গতকালের প্রধান খবরগুলো। সিটি নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে একথা জানান তিনি। এছাড়া সিটি নির্বাচন নিয়ে দলীয় ফোরাম ও ২০ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় পর্যায়ে সবসময় নির্বাচনের পক্ষে একটা দল, জাতীয়তাবাদী দল, এবং ঢাকাতে এবং চট্টগ্রামে যে নির্বাচন হবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিশ্চয়ই তারা গ্রহণ করবেন। স্ট্যান্ডিং কমিটি আছে এবং আরও 20টা দল আছে, লিয়াজো কমিটি আছে, সবগুলো মিলিয়ে চিন্তা ভাবনা তারা করছেন। যেটুকু আমরা জানতে পেরেছি, আমাদের চিন্তা ভাবনা যেটুকু তাতে মনে হয়েছে নির্বাচন করার পক্ষেই তারা মত দেবেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন আজম ও নাসির উদ্দিন। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাসির উদ্দিন ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম। চট্টগ্রামবাসীর খুব কাছ থেকে তাদের সাথে আমি মেলামেশা করেছি এবং আমি মনে করি তাদের মন জয় করতে আমি সক্ষম হয়েছি। 3 সিটি নির্বাচনের খরচ ধরা হয়েছে প্রায় 60 কোটি টাকা। এর 60 ভাগেরও বেশি খরচ হবে শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ঠিক কত সদস্য মাঠে থাকবে তা ঠিক করতে প্রার্থিতা প্রত্যাহারের পর আবারও বৈঠক করবে নির্বাচন কমিশন। পরিবেশ পরিস্থিতি ডিমান্ড করে যে না, এই নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াতে হবে। আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সেভাবেই ব্যবস্থা গ্রহণ করবে। লেখক অভিজিৎ রায় হত্যার প্রায় 3 সপ্তাহ পরেও ঘাতকদের চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বইমেলার যে আড্ডা থেকে বের হবার পর অভিজিৎ খুন হন, সে আড্ডার আয়োজকদের সন্দেহ করছেন তার বাবা অজয় রায়। আর আড্ডার আয়োজক ও আমন্ত্রিতদের বক্তব্যে উঠে আসছে পরস্পর বিরোধী তথ্য। অভিজিৎ দার বন্যা যখন আসলো, আসার এই 2-3 মিনিট বা 5-7 মিনিটের মধ্যে তারা আবার উঠে চলে গেল। এই কাউসার ফরাদ বোধ হয় এবং ওই আব্দুল্লাহ মামুন, এরা বোধ হয় ইনভলভ। বাংলাদেশ ভারত ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং এর প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও পেশাজীবীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় বিকেলে প্রতিবাদ সমাবেশ করে তারা। প্রতিবাদকারীরা বলেন, বাংলাদেশ ভালো খেললেও আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচের ফল ভারতের পক্ষে গেছে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম দিনের প্রধান খবরগুলি। আজ সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো যাবে তার কিছু আমরা শুরুতেই দেখে নেব। দি ইন্ডিপেন্ডেন্ট বলছে, all ports to come under common CCTV network. ICC rebukes Kamal over fixed claims. Aওয়ামী লীগ warns leaders against opposing party decision. ভোরের কাগজ বলছে, বাজে আম্পায়ারিং এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। নিখোঁজ সালাউদ্দিনকে খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজম ও নাসির। মানব জমিনের শিরোনাম, কাউন্সিলর পদে আওয়ামী লীগের 4 শতাধিক প্রার্থী। সিটি নির্বাচনে ইতিবাচক খালেদা। চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থী নাসির প্রার্থী হতে পারেন ঢাকায় মান্না। আলোকিত বাংলাদেশ, খালেদার সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি। ডিসিসি এবং সিসিডিসি নির্বাচন, জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ হাতছাড়া করবে না বিএনপি। আমাদের সময় বলছে, সিটি নির্বাচনে যাচ্ছে বিএনপি, ঘুম ঘরে হরতাল অবরোধ। মানবকণ্ঠ, সিটি নির্বাচনে খালেদা জিয়ার গ্রিন সিগন্যাল। মোস্তফা ফিরোজ এবং প্রণব দা, আমরা মূল যেই খবরটি দেখলাম যে সিটি নির্বাচন নেই আজকে সব জায়গায় প্রধান শিরোনামগুলি, এবং আজ চট্টগ্রামের মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়া হচ্ছে আজম ও নাসিরকে। এবং ঢাকায় আজকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিএনপির কয়েকজন পেশাজীবী উপদেষ্টা। তাতে এমাজউদ্দিন স্যার বেরিয়ে এসে বলেছেন যে খালেদা জিয়ার মনোভাব ইতিবাচক। তো সিটি নির্বাচনে অনেক আগ্রহ, ঢাকাতে 8 বছর পর সিটি নির্বাচনের হতে যাচ্ছে, এই নির্বাচনে কি ভাবছেন? এটা তো অবশ্যই একটা সিটি নির্বাচনের মধ্য দিয়ে পুরো রাজনীতিকে নির্বাচনমুখী করা এবং বহু কাঙ্ক্ষিত
সিটি কর্পোরেশন নির্বাচন প্রায় 8 বছর ধরে নির্বাচন হচ্ছে না। তো সুতরাং সেই প্রেক্ষাপটে এই নির্বাচনটা খুবই প্রত্যাশিত এবং হওয়াই উচিত ছিল, আরও আগে হওয়া উচিত ছিল, দেরিতে হলেও এটা একটা উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতি। কিন্তু মানে আমি একটা হিসাব মেলাতে পারছি না কোনোভাবেই। বিএনপি সহ 20 দলীয় জোট আন্দোলনের যেই পর্যায়ে, কর্মসূচির যেই পর্যায়ে তাদের, সেই পর্যায়ের সাথে সিটি নির্বাচনে তাদের ইতিবাচক মনোভাব বা অংশ নেওয়ার, তারা কি একটা এক্সিট পয়েন্ট খুঁজছে এই নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে, আন্দোলন থেকে কিভাবে বেরিয়ে যাওয়া যায়? সেটাই বলছি। তো এটাকে তো এক ধরনের রাজনৈতিক একটা পরাজয় এই কারণে যে, এবং এইটা সরকারের একটা দেখানো বা তাদের সরকার যেভাবে চাচ্ছে পরিস্থিতিটাকে ভিন্ন খাতের দিকে প্রবাহিত করার জন্য, সেটাকেই মেনে নেওয়ার মধ্য দিয়ে বিএনপি যদি এই নির্বাচনে অংশ নেয়, অংশ নিলেও তার একটা রাজনৈতিক পরাজয়, আর যদি অংশ না নেয় সেটাও তার জন্য আর একটা বিপর্যয়। এই দুই বিপর্যয়ের মধ্যে, বিপর্যয় এবং পরাজয়, এই দুইটার মধ্যে বিএনপিকে এখন চুলচেরা বিশ্লেষণ করতে হবে যে তারা কোনটা গ্রহণ করবে। কিন্তু কোনোটাতেই কিন্তু তার কিন্তু রাজনৈতিক এটা অর্জন বা বিজয় হলো না। তার যে লক্ষ্য ছিল যে সরকারের পতন ঘটানো, মধ্যবর্তী নির্বাচন, সেই জায়গা থেকে বের হয়ে এসে সরকারের দেখানো পথে এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটি কি মানে আওয়ামী লীগের জন্য অথবা নির্বাচনের জন্য তো ভালো একটি সিদ্ধান্ত? আমি তো অবশ্যই আমি মনে করি যে যদি এটি ইতিবাচক সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিএনপি নেয় এবং চূড়ান্ত সিদ্ধান্তে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি নির্বাচনের পক্ষে মত দেন, তার স্ট্যান্ডিং কমিটি তার দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে, এবং অবশ্যই 20 দলীয় জোটের সঙ্গে তারা আন্দোলন আছে, যেখানে জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আছে। প্রথমে আমি একটু তথ্যগত বলি যে 8 বছর পর নির্বাচন হচ্ছে না, আসলে নির্বাচন হচ্ছে 13 বছর পর। 2002 সালে শেষ নির্বাচন হয়েছিল, সেটির মেয়াদ শেষ হয়েছিল 12 বছর পর। 15 সালে ধরে 13 বছর হয়তো পুরো হবে না, কিন্তু 2002 সালে লাস্ট শেষ নির্বাচন হয়েছিল, যেখানে সাদেক হোসেন খোকা নির্বাচিত হয়েছিল। মনে রাখবেন অনিমেষ, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। লাস্ট যে সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশ হয়েছিল, এই ঢাকা হয়েছিল, এবং ঢাকায় কিন্তু গত 21 বছরে মাত্র 2টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, একটি 2004 সালে এবং একটি 1994 সাল এবং 2002 সাল। এবং এবার যখন নির্বাচন হচ্ছে তখন 2টি সিটি কর্পোরেশন সীমানা ভাগ হয়ে গেছে, আগে সেই সীমানা অবিভক্ত ছিল, তখন 2টি মাত্র হয়েছে। 94 থেকে 25 মানে 21 আজকের এই 15 সাল পর্যন্ত 24 বছর প্রায় 21 বছর প্রায়। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি কিন্তু গতকাল আরেকটি টেলিভিশনে বলেছি, গত সপ্তাহে বলেছি যে বিএনপির উচিত এই নির্বাচনে অংশ নেওয়া। কারণ আমি মনে করি যেটা মুস্তাফির যেটা বললেন যে দুটি বিপর্যয়, করলেও বিপর্যয়, না করলেও বিপর্যয়। তো একটি রাজনৈতিক দল, বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল, যারা 3-3বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল শুধু বেগম জিয়ার নেতৃত্বেই, তার আগেও কিন্তু জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেরকম একটি দল যারা 5 জানুয়ারি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে এবং সেটি দলের জন্য কোনো সুফল বয়ে আনছে বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আন্দোলনের অংশ হিসাবেই এই নির্বাচনে যাওয়া উচিত। এতে আমি মনে করি যে বিএনপির জন্য ভালো হবে। এই জন্য কারণ প্রথমত যে বিএনপি এখন আন্দোলন করছে কিসের জন্য? একটি সব দলের অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সুষ্ঠু জাতীয় নির্বাচন, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং যাতে বড় সকল রাজনৈতিক দল অংশ নেবে। যদি আমাদের বিএনপি যদি নির্বাচনের ইস্যু হয়ে থাকে, আন্দোলনের ইস্যু হয়ে থাকে, তাহলে বিএনপি তো এখন সেজন্য এই নির্বাচনটা করা উচিত যে ভয় করে বিএনপি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচনে কারচুপি হয়। আপনি জানবেন অনিমেষ, 5 জানুয়ারি নির্বাচন বর্জন করার পরে এই বিএনপি কিন্তু তাদের জোটগত সিদ্ধান্তের কারণে পরোক্ষভাবে উপজেলা নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং অনেকগুলো আসনেই কিন্তু তারা জয়ী হয়েছিল, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে। তা আমরা আশা করি সেই যদি ধারাবাহিকতা থাকে তাহলে আন্দোলনের অংশ হিসেবে তারা যারে। আর দলের মূল রাজনীতির কর্মকাণ্ড ঢাকা রাজধানী, এবং সেই রাজধানীতে একটি নির্বাচন মানে হলো জনসমর্থন পরীক্ষার একটি সুযোগ। আমরা দেখতে চাই এই নির্বাচনে সকল রাজনৈতিক দল, যদিও এটি বরাবর বলা হবে একাডেমিক ভাবে যে এটি তো নির্দলীয় নির্বাচন, এখানে কোনো রাজনৈতিক মনোনয়নের ব্যাপার নেই, কিন্তু অবশ্যই সমর্থন দিচ্ছে। কারণ ঢাকার যত মেয়র ছিল, আপনি জানেন যে 1994 সালে ঢাকার মেয়র ছিল মোহাম্মদ হানিফ, উনি আওয়ামী লীগ সভাপতি, এবং 2002 সালে নির্বাচিত হয়েছিল সাদেক হোসেন খোকা, উনি মহানগর বিএনপি সভাপতি। আমরা আবার এই আলোচনায় ফিরব প্রণবদা, ছোট্ট একটি বিরতির পর। আমরা যাচ্ছি 30 সেকেন্ডের একটি বিরতিতে, সাথেই থাকবেন।
দেখছেন বাংলাদেশ এখন, বিরতির পর স্বাগত আরেকবার। মোস্তফা ফিরোজ, প্রণবদা যেটি বলছিলেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করাটা বিএনপির জন্য ইতিবাচক, এটি দেশের রাজনীতির জন্য ইতিবাচক। কিন্তু আমি এখন প্রেক্ষাপটটা আসলে আমি একটু ব্যাখ্যা করতে চাই। যেমন তারা 5ই জানুয়ারি নির্বাচন বর্জন করার পর ইলেকশনের পরপরই তারা কিন্তু সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল, এবং তারপরে যখন উপজেলা নির্বাচন ঘোষণা করে সরকার, তখন কিন্তু খুবই ইতিবাচক ছিল তাদের এই নির্বাচনে অংশ নেওয়াটা, এবং অংশ নিয়ে বরং বিএনপি তার যে সাংগঠনিক যে এলোমেলো অবস্থাটা, সেই এলোমেলো অবস্থাটা পুনরুদ্ধার করতে সমর্থন হয়েছিল, এবং তখন কিন্তু তারা সরকার পতনের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু এখন যে কর্মসূচি, যেটি অলরেডি 2 মাসেরও অধিক সময় ব্যয় হয়েছে, তার মানে কি এইরকম কর্মসূচির এন্ডিংটা হয় হচ্ছে সরকারের পতন ছাড়া তারা আর কোনো, কিন্তু এই কর্মসূচিতে তো আমরা দৃশ্যত কোনো কিছু দেখছি না, শুধু পেট্রোল বোমা ছাড়া আর সেই বিষয়টা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে তারও আগে অথবা এখনো যদি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিটাকে প্রত্যাহার করে বন্ধ করে তারা ফ্রেশভাবে যদি সিটি নির্বাচনে অংশ নেয়, তাহলে বলতে হবে যে এটা ঠিক আছে। কিন্তু আমি এই কর্মসূচিটা একটা অকার্যকর করে দিয়ে সরকার একটা তার মতন করে সে পরিস্থিতির উত্তরণের জন্য একটা স্কোপ দিল, আর বিএনপি সেই নৌকায় পা দিল, এর মধ্যে দিয়ে কিন্তু বিএনপি দাবি করতে পারবে না যে তারা রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছে সিটি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে। বরং সরকার বলবে যে সরকার যেভাবে চাচ্ছে, যা করতে চাচ্ছে, তাই বিএনপি করছে। বরং এখানে সরকারের অট্টহাসি দেওয়ার ব্যাপার আছে। যদি এখন বিএনপি নির্বাচনে অংশ নেয়, সেই ক্ষেত্রে কি আবার সরকার কোন ধরনের পিছুটান দেবে কিনা? সেটা দিতে পারে, সেটা তো সরকারের রাজনৈতিক কৌশলের ব্যাপার। আমার তো সরকারের পক্ষে বলার সেটা কোনো, বা সরকারের ভিতরে খবর তো আমি বলতে পারবো না, কিন্তু আমি বিশ্লেষণ করতে পারি যে মোস্তফা ফিরোজ আমার অগ্রজ যেটি বললেন যে অট্টহাসি হাসবে সরকার, তার থেকে তো বড় অট্টহাসি হাসা উচিত বাংলাদেশের জনগণের, যারা গত 2 মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ আছে, যারা গত 2 মাসেরও বেশি সময় ধরে যাদের মানুষ, যাদের স্বজন, যাদের ভাই, যাদের বোন, যাদের শিশুরা নিহত হয়েছে পেট্রোল বোমায়, তাদের হাসি আগে দেখা দরকার, জনগণের হাসি আগে দেখা দরকার। এবং জনগণ যদি বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, যদি বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে ভোটারদের মন জয়লাভ করতে চায়, তাহলে তো এরাই তো তারা মানুষ, সেই ভোটারের অংশ তো রাজধানীবাসী। সেই বিবেচনাটা কি ছিল এতদিন? আমি তো সেটা জানি না। সেই ভুল যদি বিএনপি করে থাকে, সেই খেসারত বিএনপি দিবে, এটা নিয়ে তো আমার ভাবার ব্যাপার না। আমি ভাবি দেশের কথা, জনগণের কথা। আজকে যখন আমরা এই কথাটা বলছি, তখন কিন্তু দেশে কোনো হরতালের কর্মসূচি নাই। অনিমেষ, আপনি জানেন যে আজকে শুক্রবার সকাল 6টায় হরতাল, সর্বশেষের হরতাল শেষ হয়েছে, যদিও বিএনপির প্রেস রিলিজগত অবরোধের